আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যেই ছেলেটা আমার দাওয়াত করছে প্রায় ফোন দিয়া বলছে হুজুর আমাদের মাহফিলে আইসেন। আমি একটা কথাই বলছি, আমার ভাই আমার জানে যে ভাইজান সাক্ষী আছে, আমার সুপরিচিত মুখ। আমার জীবনে মাহফিল মিস করি না, মারহাবা বলতেন না, আমার জীবনে মাহফিল মিস করি না। ওই যে পাম্পে এসে উজু করছি, একবার ভাবছি আইসাই তো বসছি, রুমে গিয়ে নামাজটা পড়বো, আবার ভাবছি যদি বেশি দেরি হয়ে যায় গাড়িতে পড়বো, এখন থেকে বেশিক্ষণ লাগতো না, রুমে নামাজটা পড়ে, নামাজ পড়ে আর দেরি করি নাই, রুমে নামাজটা পড়েই আমি স্টেজে চলে আসছি। আমার টাইমলি আলোচনা 8টায় করছি, 8টায় আলহামদুলিল্লাহ। আমি আমার সময় অনুযায়ী কখনো অনেক সময় মাহফিল আমি আধা ঘন্টা আগে আসি, মাহফিল কমিটি যেন শান্তি পায়। কারণ মাহফিল মিস করলে মাহফিল কমিটিরা যে কত কষ্ট পায় এটা একমাত্র যারা করে তারাই জানে, কথা কয় না। এখন আমরা যদি মাহফিল মিস করি তাহলে এটা হবে না, এজন্য সবাই সতর্ক থাকতে হবে। আল্লাহ যেন সকল সুন্নি আলেমদেরকে কবুল করে আমিন বলি। আমরা খুশি তো ইনশাআল্লাহ। আমার ভাই বলতেছে মাহফিল কমিটি আমার একটা বিষয় দিয়েছে, বিষয়টা হচ্ছে পিতা মাতার সম্পর্কে আলোচনা, পিতা মাতা নিয়ে আলোচনা করার জন্য। পিতা মাতা তো বাবা বহুত দামি জিনিস, কথা বলবো, পিতা মাতা কিন্তু অনেক দামি জিনিস, এটা সব ছেলেরা বুঝতে পারে না, যারা বুঝে তারাই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বল। যারা পিতা মাতা জিনিসটা বুঝতে পারছে, পিতা মাতা কি যারা বুঝতে পেরেছে, তারাই দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? কারণ বাইজিদ বুস্তামি মায়ের দোয়ায় ওলি হয়ে গেছে। পিআইএমের ছেলেরা কথা বলো না কেন? বাইজিদ বুস্তামি কার দোয়ায় ওলি? আজকে আমি নাইমুদ্দিন আছি যে আপনাদের সমানই যুবকদের মতো, ঠিক নেই, কিন্তু আজকে হাজার মানুষ আমাকে সম্মান করে ভালোবাসে, এটা আমার কণ্ঠের জন্য না, কারণ আমার চাইতে বড় কণ্ঠওয়ালা ঘুমায় রয়েছে। আজকে আমি প্রত্যেকদিন মাহফিল করতেছি মানে এটা আমার অহংকার না, এটা আমার মা বাবার দোয়া, ঠিক কিনা? আমারে অনেক মাহফিল কমিটি বলে হুজুর আপনার নামটা দেব, কি দিব একটু বলে দেন, টাইটেলটা কি বলে দেন। আমি কি আমার কোনো টাইটেল নাই বাজার, আমার টাইটেল একটাই, মা বাবার দোয়ার ফসল। আমি টাইটেল কি দেই, এই যে অনেক পোস্টার মানুষে দিতেছে ইমুতে হোয়াটসঅ্যাপে, দেখেন আমার টাইটেল কি দেই, মা বাবার দোয়ার ফসল, পূর্ণভূমি সিলেটের গর্ব। আমি তো সিলেটেরই সন্তান, আমরা সিলেটবাসী না, মারহাবা জোরে বল। আমার টাইটেল এতটুকু দিই, এটার মধ্যে কোনো অন্য কিছু আছে? মা বাবার দোয়ার কারণে এতটুকু, ঠিক না? আমি ঠিক, হাজার লক্ষ মানুষ সম্মান করবে তোমাকে মা বাবার দোয়ার কারণে, কোনোদিন মা বাবার মনে চুল পরিমাণ আঘাত দেওয়া যাবে না। কারণ মা যদি বদদোয়া দেয় এটাও কবুল, মা যদি সুদোয়া দেয় এটাও কবুল। আজকে পিএমের প্রত্যেকটা যুবক ছেলেদেরকে আমি নাইমুদ্দিন আছি কদমে হাত থেকে বলে দিয়ে যাব, বাবা আমার ভাইরা যারা আসছো, কোনোদিন মার মনে কষ্ট দিও না, কোনোদিন বড় ভাইয়ের মনে কষ্ট দিও না, কোনোদিন বড় বোনের মনে কষ্ট দিও না, বোনের হক কখনো মেরো না, বড় ভাইয়ের হক কখনো মেরো না। আর বড় ভাইদেরকে বলে দিয়ে যায় ছোট ভাইয়ের হক কখনো মারবেন না, কথা বল ঠিক আছে? হকটা বড় দামি বাজান বাবা, এই হকটা বড় দামি। আপনি যদি কোনো মানুষের হক মেরে খান, মনে করছেন পৃথিবীতে হক মেরে খেয়ে ফেলছে আমি বেঁচে গেছি, না রে বাজান, বাঁচেন নাই, আপনি বড় মহা বিপদে পড়ছেন। কথা বলেন না কেন? হুজুর বিপদ কি? বিপদ হলো যে এই দুনিয়াতে বাটপাড়ি সিটারি করে চলে গেছে, কিন্তু জবান খুলে বলে পিআইএমের মানুষ কেউ জানুক না জানুক, আমি খারাপ রাস্তায় চলি, কেউ দেখুক না দেখুক, একজন দেখে, উনি কে? আল্লাহ। জোরে বল আল্লাহ। ওই আল্লাহর কাছে একদিন যাওয়াই লাগে, কথা ঠিক না ঠিক? একটু ধৈর্য করেন, আল্লাহুম্মা وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার পিআইএমের যুবক ভাইরা,
সাতিয়াইনের বাবা, আমার এই অত্র অঞ্চলের আশেপাশের নামগুলো আমি নাহিমুদ্দিন আজিজ জানি না। যে যেখান থেকে আসছো রে বাবা, সবাই চিৎকার মেরে বলো হায়াতের মালিকটাকে। এ আব্বুরে, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকবে না। আমি থাকবো না, আমার বাবা থাকেন নাই, আমি নাহিমুদ্দিন আজিজের কিন্তু বাবা নাই। ইকুটা একটু কমাই দেব। আমার কিন্তু বাবা নাই, 9 বছর হয়ে গেছে আমার বাবার চেহারাটা আমি দেখি না। বাবা জানা ইতিম হয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরি রে বাবা। চাতক পাখির মতো প্রত্যেক দিন মাহফিলে ওয়াজ করি, হাজার হাজার মানুষ আমার চোখের সামনে থাকে, কিন্তু আমার বাবার চেহারার মতো কোনো মানুষের চেহারা আমি দেখি না। বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবা হারায়া এই পিআইনের মাহফিল যারা বসে গিয়েছো, আজকে খাস করে দোয়া করবা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলের ওসিলায় আমাদের মা বাবার কবর আযাবগুলো নাজাত করে জান্নাতের বাগান করে দেয়। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। মুরব্বী আব্বুজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, একদম আমার বিষয়ে কথা বলবো, সময় একেবারে অল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল আম্বিয়ায় নবী ওয়াকিয়া বর্ণনা করে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ শোনাইতেছেন। সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, পূর্ব জামানায় এমন একটা ছেলে ছিল, যেই ছেলেটা বড় আবেদ, যেই ছেলেটা বড় জাহেদ, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ছেলেটা তাহাজ্জুদ নামাজ পড়ে, যেই ছেলেটা আওয়াবিনের নামাজ পড়ে, চাষতের নামাজ পড়ে, এক্সট্রা ইবাদত করে, সব সময় আমার আল্লাহর ভয় করে। আপনারা পিআইমের জ্ঞানী গুণী মানুষ জবান করে বলেন, যেই ছেলে মহান আল্লাহর ভয় করে, ওই ছেলের সম্মান মহান আল্লাহর দরবারে আছে না? না আছে। এই পিআইমের কোন মহিলা মা রাত্র 2টার সময়, 3টার সময় কোন মহিলা যদি ঘুম থেকে উঠে, সবাই ঘুমায় রয়েছে, পিআইমের কোন মানুষ সজাগ নাই, এই মহিলা উজু বানায় নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মহান আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর কসম করে বলি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহরে ভয় করে বাজান, ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়ায় আসবে, এই সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তান বাইজিদ বুস্তানের মতো আল্লাহর ওলি হয়ে যাবে। বাবা ঠিক আছে নি? মা যদি নামাজি হয়, মেয়েও নামাজি হবে। বাবা যদি নামাজি হয়, ছেলেও নামাজি হবে। নাহিমুদ্দিন আজিজি, এটা আবার কেমন করে? হ্যাঁ, কেমন করে শুনেন। বাবা যদি নামাজ পড়ে, সন্তানে নামাজ পড়তে বাধ্য হবে। নানা যদি নামাজ পড়ে, নাতিও নামাজ পড়বে। মা যদি নামাজ পড়ে, উপযুক্ত মেয়ে, বিয়ের বয়স হয়ে গেছে, এই পিআইমের কোন মহিলা যদি নামাজে দাঁড়ায় যায়, আর তার উপযুক্ত মেয়ে, তার সুন্দরী মেয়ে মোবাইল টিপতেছে, এই মুহূর্তে তাকায় দেখতেছে তার আপন মা নামাজে দাঁড়ায় গেছে, হঠাৎ করে মোবাইল টিপে মেয়ের ব্রেইনের ভিতরে আসবে সর্বনাশ, আমার আম্মা জান আমার সামনে নামাজ পড়তেছে, আমি কি করে মোবাইল টিপি? মোবাইল পরেও টিপা যাবে, নামাজ গেলে তো আর নামাজ আসবে না, মোবাইলটা পরে টিপবো, মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়। শর্ত হলো মা নামাজ পড়তে হবে। আমার এই পিআইনের প্রত্যেকটা মহিলা জান্নাতি হোক, আমরা চাই কি চাই না? বাজার একটা কথা বলি, কেন আরেকজনকে গালি দিব? দরকার আছে? কোনো দরকার নাই।
আরেকজনকে যতক্ষণ গালি দিব ততক্ষণ যদি আমি আল্লাহর জিকির করি আমার সওয়াব হইব। বাবা কথা বলতে হবে, ঠিক কিনা বলতে হবে। দোকানপাটে বসে আরেকজনকে গালি দেওয়ার দরকারটা কি? আরেকজনকে গালি দিয়ে আমি গুনাহগার হওয়ার দরকার নাই তো, উনারে গালি দিয়া উনার গুনাহটা আমার গাড়ে নেওয়ার দরকার নাই। বাজার নিজেই তো ভালো হতে পারে নাই, নিজে ভালো তো সব ভালো। এই জন্য আজকে কি মহিলা আছে প্রজেক্টরে? আমার প্রজেক্টরে মহিলা মা যারা আমাকে দেখতেছেন, এবার আমি নাইমুদ্দিন আজিজি আপনার সন্তানের মতো আমি আপনার দুইটা কদমে হাত দিয়া গেলাম গো মা, জীবনে কোনোদিন নামাজটা বাদ দিও না, নামাজটা বড় মজা। এই যে আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজে ওঠার আগে আমি বলছি বাজান আমার নামাজের মুসল্লাতে আগে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। বান্দা যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে কথা বলে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে সেজদার যে কত দাম, নামাজের যে কত দাম, এর পিয়াইমের ছেলেরা তোমরা নামাজি হয়ে যাও। নবী বলে সাহাবায়ে কেরাম তোমরা শোনো, যেই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে এই ছেলের নাম হলো হযরতে জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, বেগানা কোনো নারীর সঙ্গে কথা বলে না, বেগানা কোনো নারীকে দেখে না। পরে আমার যুবক আজ বয়ানটা তোমাদের জন্য, যেহেতু মা বাবার বয়ান দিয়েছেন এই জন্য বয়ানটা ধরেছি। বন্ধুরে ওরে আমার পিয়াইনের বাবারা, আমার মহিলা মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহর নবী জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায় গেছে গো। আল্লাহর নবী বলে সাহাবীরা তোমরা শোনো, এই জুরাইজের একজন মা আছে, এই মাটা বৃদ্ধ মা। জুরাইজের মা বৃদ্ধ হয়ে গেছে, শরীরের চামড়াটা নরম হয়ে গেছে। জুরাইজ খানকার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু খানকার দরজাটা লাগানো। জুরাইজের আম্মা খানকার দরজার সামনে আসছে, খানকার সামনে আইসা দরজার মধ্যে এমন ভাবে টুকা দিছে, টুকা দিয়া কই বাবা জুরাইজ দরজাটা খুলো, আমি মা আসছি, আমি মা দুইটা কথা বলে আমি চলে যাব। কিন্তু কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি মা যখন ডাক দিছে জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। সুবহানাল্লাহ। এখন আমি নামাজ পড়তেছি, উদাহরণ আমার দিকে তাকান, মনোযোগ, ওয়াজের মূল পয়েন্ট। আমি নাইমুদ্দিন নামাজে দাঁড়াইছি, আপনারা পিয়াইমের মানুষ যদি আমারে ডাক দেন আমি কি নামাজ বাদ দিয়ে জবাব দিতে পারবো না? প্রেমের খেলা। আম্মাই ডাক দে ফুতরে দরজাটা খোল, আমি মা আসলাম, দুইটা কথা বলবো। জুরাইজ নামাজ পড়তেছে, এবার জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করে সর্বনাশ, একদিকে আমার দুঃখিনী মা আমারে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজ পড়তেছি, এখন কি নামাজটা ছাইরা দিতাম নি? এক মনে কই জুরাইজ না না না, নামাজ ছাড়লে হবে না, নামাজ কেমনে ছাড়বা? আরেক মনে ডাক দেখো জুরাইজ নামাজ পড়া কি করবি? মায়ের ডাকে জবাব না দিলে মা যদি কষ্ট পায়, মারে কষ্ট দিয়া নামাজ পড়লে কোনো লাভ হইতো না রে ভাগলা। আরে আব্দুল্লাহ ভাই না ঠিক কিনা কয় না? মায়ের মনে কষ্ট দিয়া ফিসাবগিরি নাই, মায়ের মনে কষ্ট দিয়া বক্তাগিরি নাই। হাত তুলে বলো ঠিক কিনা বলতে হবে। নাইমুদ্দিন আজিজি বড় বক্তা, বক্তারে তক্তা বানাইবো মারে কষ্ট দিলে। এই ফুলা ভাই হাত তুলে বলো ঠিক কিনা বলতে হবে। প্রত্যেকদিন যতই ওয়াজ করি না কেন, আমি নাইমুদ্দিন আজিজির কপালে যদি মার বক্তব্য থাকে তো বক্তাগিরি করে জান্নাত যাইতে পারতা না। কথা বলতে হবে ঠিক কিনা বলতে হবে। আজকে যুবক ভাইরা ডান হাত তুলে বলতে হবে আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে একটা স্লোগান দাও।